যারা যারা ফ্রেন্ডস সিরিয়ালটা দেখেছেন তারা আশা করি সবাই মনে রেখেছেন যে রেচেল তার 30তম জন্মদিনে কেমন পাগলামি করেছিল। মানে সে কিছুতেই 30-এ পাড়া দিতে চাচ্ছিলই না। তো যাই হোক, সেটা দেখার পরে আমিও অনেক ভয় পেতাম সবসময়, যে ভাবতাম 30তম জন্মদিন মনে হয় অনেক ভয়ঙ্কর একটা বিষয়। তো যাই হোক, আজকে সেই দিনটা অবশেষে চলে এসেছে এবং 30তম জন্মদিন আসলেই ভয়ঙ্কর একটা বিষয়। দিনটার শুরুতেই আমি আবিষ্কার করলাম যে আমি আসলে বড্ড বেশি একা। আমার লাইফে আর এমন কেউই নেই যে রাত 12টায় আমাকে উইশ করবে, আমাকে স্পেশাল ফিল করাবে, আমার জন্য স্পেশাল কিছু করবে। আসলে মানুষ হিসাবে আমি বড়ই একা এবং বড় ক্ষুদ্র একটা মানুষ, অনেক তুচ্ছ একটা মানুষ। তো ভাবলাম যে নিজেই নিজের জন্য কিছু করি, তাই ঘুরতে বের হয়ে গেলাম এবং পথে আমি আমার প্রিয় ফুল দেখতে পেয়ে নিজের জন্য ফুল কিনলাম। ইচ্ছে ছিল নিজেকে কিছু গিফট করার, কিন্তু যেহেতু আড়ং আজকে বন্ধ ছিল তাই আর কিছু কিনতে পারিনি। তাই চলে গেলাম নিজের জন্য মুরগি কেনার জন্য। আসলে এই বয়সটা এমন যে আপনি লাইফে ফ্যান্সি কিছুর চাইতে গ্রোসারিসের দিকে বেশি মনোযোগ দিবেন। তো এরপর চলে গেলাম একটা পেস্ট্রি শপে এবং আসার পথে দেখলাম বিশাল মানি প্ল্যান্ট। মানে আমার খুশি আর ধরে রাখে কে। মামাকে বললাম, মামা মানি প্ল্যান্ট গাছগুলোকে নিয়ে দিল। তো বাসায় এসে আমি আমার ফুলগুলোকে সাইজ করতে বসে গেলাম। আসলে একাকিত্ব আমরা জীবনে কেউই পছন্দ করি না। আর যেটা সবচেয়ে বড় কথা, যে টাকা অনেক বেশি বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি যদি লাইফে টাকা থাকে তাহলে আপনার ভাগ্য যেমন হোক, চেহারা যেমন হোক, আপনার অবস্থান যেমনই হোক, মানুষ আপনাকে মনে রাখবে। কিন্তু আপনার যদি লাইফে টাকা পয়সা না থাকে তাহলে কেউই আপনাকে মনে রাখবে না, এবং এটাই জীবনের সত্যি কথা। আজকে যদি আমি অনেক বড়লোক হতাম তাহলে হয়তো আমার চারপাশে অনেকেই থাকতো আমাকে উইশ করার জন্য, কিন্তু সেটা যেহেতু না, তার মানে আসলে আশেপাশে কেউই থাকবে না। লাইফে আসলে নিজের চাইতে বড় বন্ধু আর কেউ না। আমার এই ভিডিও দেখে হয়তো অনেকেই ভাববে যে আমার লাইফে অনেক মজা, অনেক চিল করছি আমি, কিন্তু ট্রাস্ট মি ব্রো, লাইফে একা থাকার চাইতে ভয়ঙ্কর কিছু এই পৃথিবীতে আসলে কিছুই নেই। তাই আসলে অন্যের লাইফ দেখে বা ভিডিওতে কারো লাইফ দেখে আপসেট হওয়া উচিত না। আপনার কাছে যদি আপনার ফ্যামিলি থাকে, অ্যাটলিস্ট একটা পার্সন থাকে যে আপনার স্পেশাল ডেজগুলো মনে করে আপনাকে কোনো গিফট দেবে, সারপ্রাইজ দেবে, আল্লাহর কাছে আপনার অনেক শুকরিয়া করা উচিত। কারণ সবাই লাইফে এসব কিছু পায় না। তাই যার যা আছে সেটা আসলে শুকরিয়া করা উচিত। তো আমার মাও আসলে আমাকে দেখে অনেক বেশি খুশি হয়েছে, কারণ আমি লাইফে এই কয়দিন অনেক ডিপ্রেস ছিলাম। ফাইনালি আজকে আমি একটু হাসছিলাম বা অন্য কাজে ব্যস্ত ছিলাম। তো উনি আমার পাশে এসে বসে বসে দেখছিল। তো ওনাকে নিয়ে আমি বার্থডে পালন করলাম। আমি ওনাকেও একটু কেক খাইয়ে দিলাম, এই সামান্য চিজ কেক থেকে। কিন্তু চিজ কেকটা খুব বাজে ছিল। আমার খাওয়া লাইফে সবচেয়ে বাজে চিজ কেক সম্ভবত এটাই ছিল। আরও ভালো চিজ কেক আমি লাইফে খেয়েছি। আর মা আমার জন্য এদিকে নুডলসও রান্না করেছে, সেটা খেলাম। তো এই ছিল আমার জন্মদিন। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য।